নমস্কার বন্ধুরা, জগদ্ধাত্রীতে আজকে পর্বে দেখা যায় যে দুর্গা বলতে থাকে যে ঋষভকে তুমি বাড়ি যাও এবং বাড়ি গিয়ে পাজিপুতি দেখে তৈরি করো, আমি কিন্তু তোমাকে বিয়ে করার জন্য রেডি। তখন ঋষভ বলে কি বলছেন কি? তখন দুর্গা বলতে থাকে কি বললাম, যেটা আমি তোমাকে বলেছিলাম। তখন ঋষভ বলে আই লাভ ইউ। তখন এই কথাটা কিন্তু শুনে নেয় এদিকে স্বয়ম্ভু এবং রাজনাথ মুখার্জিকে। যখন কথাটা বলে রাজনাথ মুখার্জি প্রচণ্ড খুশি হয়ে যায়। বৈদেহী বলতে থাকে এই মেয়েকে কেউ ভালোবাসতে পারেই না, ও ভুল করছে। তারপরে সেখান থেকে দুর্গা চলে যায় এবং ঋষভের বাবা তখন ঋষভকে ফোন করে বলে তুই কোথায় আছিস? তখন ঋষভ বলে আমি মেয়েটার সঙ্গে দেখা করতে এসেছি। মেয়ে তো নয়, একটা ঝড়, একটা সাইক্লোন, একটা সুনামি। এবং সেই সময় কিন্তু একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি কিন্তু ফলো করতে থাকে দুর্গাকে এবং বলতে থাকে জগদ্ধাত্রী তুমি জীবনের সমস্ত কিছু পেয়েছো, তোমার দুর্গাকে কিন্তু আমি সেই সব কিছু পেতে দেবো না। এদিকে কিন্তু ঋষভের বাবা তারপরে দেখা যায় যে দুর্গাকে ফোন করে বলতে থাকে তুমি কি করেছো? তুমি ওখানে আমার ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে কয়েকটা ছেলের সঙ্গে মারামারি করেছো? তখন দুর্গা বলে হ্যাঁ, ওরা কি পিয়াজি করছিল, আমি ওদেরকে মেরে দিয়েছি। তখন বলতে থাকে, তখন ঋষভ বলতে থাকে যে তোমার বাবা মা কী করেন, তোমার পরিচয় কী, তুমি কী করো? তখন দুর্গা বলতে থাকে যে না, আমি এখন কিছু বলবো না, আগে প্রেমটা একটু জমুক, তারপরে আমার সমস্ত পরিচয় আপনাকে দেবো। তারপরে এই বলে ফোনটা কিন্তু কেটে দেয়। এদিকে কিন্তু সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি জগদ্ধাত্রীকে ফোন করে বলতে থাকে যে তুমি আমার 20টা বছর নষ্ট করেছো, আমাকে জেলে খাটিয়েছো, আমি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, আর এবার আমি কিন্তু তোমাকে কিন্তু ছাড়বো না, তোমাকে শেষ করেই দেবো। কিন্তু এরপরে কিন্তু তিনি এই বলে কিছু হুমকি দিয়ে কেটে দেয় ফোনটা। জগদ্ধাত্রী ভাবতে থাকে, স্বয়ম্ভুকে বলতে থাকে চিন্তা করে তো এই লোকটা কী হতে পারে, টিটো বা তুষার তো এরা তো হবে না, তাহলে এর বাইরে কেউ হতে পারে, ফিল্ম লাইনে কেউ। তখন কিন্তু স্বয়ম্ভু চিন্তা করে বলতে থাকে তাহলে কি সুরজিৎ, পরিচালক সুরজিৎ, কারণ তিনিও কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিলেন এবং তিনিও কিন্তু প্রচুর বড় পরিচালক ছিলেন, তাহলে কি সেই এই ব্যক্তি? তারপরে কিন্তু এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যাক সে দ্বিতীয় এপিসোডে কী হয়।